আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খুলনা, রাজশাহী সহ দেশের ৮ বিভাগে আজ ঝড় বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস। দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত। বিভিন্ন অঞ্চলের শতাধিক জিআই পণ্যের তালিকা হাইকোর্টে। টাঙ্গাইলের শাড়ির জিআই সত্য রক্ষায় ভারতে আইনজীবী ফার্ম নিয়োগ। মোহাম্মদপুরের সড়কে কোটি টাকার চাঁদাবাজি নিয়ে এটিএন বাংলায় প্রতিবেদনের পর রাস্তা ফাঁকা করে দিল পুলিশ। শতাধিক দোকান ও লেগুনাই স্ট্যান্ড উচ্ছেদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ সারা দেশে অর্থাৎ খুলনা ও রাজশাহী সহ দেশের মোট ৮ বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল সকাল থেকে এ পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজশাহী, খুলনা, বরিশাল ছাড়া সব বিভাগে বৃষ্টিপাত হয়েছে। এই সময় সবচেয়ে বেশি ১২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। গতরাতে ঢাকায় ঝড় বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় পড়েছে শিলা। আগামী কয়েকদিন সারা দেশে ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ। আজ আমাদের ২৪ ঘন্টা যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ সহ রাজশাহী বিভাগের কিছু অংশে কিন্তু আজ আমরা বৃষ্টিপাত রেকর্ড করার সম্ভাবনা আছে এবং তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে এই সময়। এবং চলমান যে তাপ প্রবাহ, সেই প্রবাহ প্রশমিত হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হলো মন্ত্রিপরিষদের বৈঠক। সকালে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর তাদের কর্মকাণ্ড সম্পর্কে সরকার প্রধানকে অবহিত করেন। সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বিকেলে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন মন্ত্রিপরিষদ সচিব। শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদের নতুন নির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক শ্যামল। দুপুরে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান পদত্যাগ করে দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। মিল্টন সমাদদার আশ্রমের শিশু বৃদ্ধদের দায়িত্ব নিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। দুপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, মিল্টন সমাদদারের আশ্রমে থাকা অনাথ শিশু, বৃদ্ধ, প্যারালাইজড ব্যক্তিদের থাকা খাওয়া সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছে শামসুল হক ফাউন্ডেশন। আশ্রমে সার্বক্ষণিক থাকবেন একজন ডাক্তার। মনির হোসেন তপুর রিপোর্ট। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মিরপুর ও সাভার আশ্রয় কেন্দ্রে থাকা ১৫৭ জনের দায়িত্ব নিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। এরই মধ্যে বাজার সদাই করা হয়েছে। অসুস্থদের সার্বক্ষণিক চিকিৎসার জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, মিরপুরের আশ্রয় কেন্দ্রে ২৮ শিশুসহ ১৩৩ জন এবং সাভারে ৫ শিশুসহ মোট ২৪ জন রয়েছেন। এদের সেবায় বেতনভুক্ত স্টাফ রয়েছেন ৫৫ জন। যতদিন লিন্টন সমাদদারের সমাধান না হয় বা সরকারের পক্ষ থেকে, প্রশাসনের কাছ থেকে কোনো কিছু কনফার্মেশন না আসে, আমরা এটা বলবো না। এটা আমরা আজীবনের জন্য নিয়েছি, আমরা এতদিন চালাবো। আমরা বিসমিল্লাহ করে কাজ শুরু করেছি। এটা আপনারা তো মিডিয়ারা আপনার সাথে আছেন, আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন। আলহামদুলিল্লাহ অনেক রিপোর্ট আমাদের নিয়ে আপনারা ইতিমধ্যে দিয়েছেন, করেছেন। তো কতদিন চালাবো এটা আল্লাহর হাতে। এটা ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত আশ্রয় কেন্দ্রের দায়িত্ব পালন করবে ওই ফাউন্ডেশন। তিনি আরও বলেন, ইয়াবা সেবন করতেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদদার। অর্থ আত্মসাতের জন্যই আশ্রয় কেন্দ্র খোলেন তিনি। এই যে ফাউন্ডেশনে যে সকল অনাথ বাচ্চা শিশুরা রয়েছে, বৃদ্ধরা রয়েছে, ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ারে আশ্রমে, আমরা মনে করি তাদের যেন খাওয়া দাওয়া, থাকা, ডাক্তারি সেবার কোনো সমস্যা না হয়, সে কারণে আমি মনে করি আলহাজ ফাউন্ডেশনের কর্ণধার ইনি একজন আসল মানবতার ফিরিওয়ালা, তিনি এগিয়ে আসছেন এবং উনি
উনি বলেছেন আমাদেরকে যতদিন লাগে ততদিন উনি খাওয়াবেন এবং তাদের চিকিৎসার সার্বিক ব্যবস্থা উনি করবেন। আমি মনে করি আরও সমাজে যদি এরকম কোনো মানবতার ফেরিওয়ালা থাকে, ওই যে মানে মাদকসেবী মিল্টন সমাদদারের মতো না, অরিজিনাল যারা ফাউন্ডেশন মানুষের সেবা করার ব্রত নিয়ে আসে, আমি মনে করি এই বাচ্চা শিশুগুলি, এই এতিম বা অটিজম বাচ্চা বা অটিজম মানুষগুলি অনেক সুবিধা হবে। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে, যা বিশ্লেষণ করে দেখা হচ্ছে বলেও জানায় ডিবি প্রধান। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের সড়ক দখল করে ব্যবসা ও কোটি টাকার চাঁদাবাজি নিয়ে এটিএন বাংলায় প্রতিবেদন প্রচারের 24 ঘন্টার মধ্যে রাস্তা ফাঁকা করে দিয়েছে পুলিশ। উচ্ছেদ করেছে শতাধিক দোকান ও লেগুনার স্ট্যান্ড। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ও বেড়িবাঁধের প্রধান সড়কের উপর অনেক বছর ধরে এমন অনিয়ম করে আসছে একটি মহল। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। একটি দুটি নয়, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বেড়িবাঁধ 3 রাস্তার মোড় পর্যন্ত মূল সড়কের উপর শতাধিক দোকান বসিয়ে বছরের পর বছর অবৈধভাবে ব্যবসা করে আসছিল এই দোকানিরা। এই বিশৃঙ্খলায় যানজট বাঁধে সড়কে প্রতিদিন বিপাকে পড়েন বহু যাত্রী, পথচারী। পুলিশ নেয়, পাবলিকে নেয় 50 টাকা 100 টাকা নেয় পুলিশ ফাঁড়ির। ছাগলতলাই করে 100 টাকা নেয় 3-4 জন মিলে। 3-4 জন মিলে তাহলে শৃঙ্খলা ফেরাবে কে এই সড়কে? কত শত দোকান আছে, রোড তো পরিষ্কার রাখা, রোড পরিষ্কার না, রোড পরিষ্কার থাকলে কি এটা বৈধ? রোডের উপরে তো দোকান। পুলিশের বদনাম কে করে না বলেন? পুলিশকে কেউ দেখতে পারে না, একটা আদিম কাল থেকে এটা প্রচলন, পুলিশকে কেউ দেখতে পারে না। এমনকি সড়কের উপরেই লেগুনার স্থায়ী স্ট্যান্ড বানিয়ে চাঁদাবাজিও চলে অনেক বছর। অর্ধশত লেগুনা আর শতাধিক দোকান থেকে বছরে সেই চাঁদা তোলার পরিমাণ দাঁড়ায় 1 কোটি টাকারও বেশি। এসব নিয়ে শনিবার অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে এটিএন বাংলা। এখানকার ভাড়া কত? 400 টাকা। কে কে করে? বলে যে কাউন্সিলরের লোক আর কি। আমার কাউন্সিলর হওয়ার বয়স হচ্ছে 4.5 বছর, আর তারা রাজনীতি করছে আজকে 25 বছর। তাহলে কাউন্সিলর লোক হলো কিভাবে? হ্যাঁ, কাউন্সিলর লোক এইভাবে তার অঙ্গ সংগঠন, আমি যেহেতু আওয়ামী লীগের একজন কর্মী, তারাও আওয়ামী লীগের কর্মী, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু আমি তাদের লোক বা তারা আমার লোক। এর 24 ঘন্টা যেতে না যেতেই বদলে যায় সড়কের পরিস্থিতি। পুলিশ জানায় রাস্তা ক্লিয়ার, আর কেউ এমন অনিয়ম করতে পারবে না মোহাম্মদপুরে। রাস্তাটা হয়েছে জনগণের জন্য, একটা ব্যবহারের জন্য। আমরা এই রাস্তা ভোগ করতেছি। প্রতিবেদনের কাজ হয়েছে, কারণ প্রশাসন হয়তো এর প্রতি গুরুত্ব দিচ্ছে, ভালো। নগরবাসীর চাওয়া এমনি করেই বদলে যাবে ঢাকার পুরো এলাকার চিত্র। এটিএন বাংলায় প্রতিবেদন প্রচারের পর রাতারাতি পরিবর্তন হয়েছে এখানকার দৃশ্যপট। বদলে গেছে পরিস্থিতি, যান চলাচল অনেকটা স্বাভাবিক, রাস্তা ফাঁকা। প্রশাসনের এমন তৎপরতা নিশ্চয়ই প্রশংসনীয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। টাঙ্গাইলের শাড়ি জিআই সত্য রক্ষা আইনি লড়াই করতে আইনজীবী ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। মাসন অ্যান্ড অ্যাসোসিয়েটসকে ভারতের আদালতে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয় থেকে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে লিখিতভাবে তথ্য জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক জিআই পণ্যের তালিকা করে আদালতে দাখিল করেছে শিল্প মন্ত্রণালয়। এর আগে গত 19 ফেব্রুয়ারি বাংলাদেশের সকল জিআই পণ্যের তালিকা করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। 19 মার্চের মধ্যে এই তালিকা আদালতে দাখিল করতে বলা হয়। একই সঙ্গে জিআই পণ্যের তালিকা তৈরি ও রেজিস্ট্রেশনে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন উচ্চ আদালত। সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্রকামী মানুষকে জেল জুলুমের মাধ্যমে দমন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কারারুদ্ধ যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। এ সময় রিজভী বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে উন্নয়নের নামে জনগণের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে ক্ষমতাসীনরা। জনসমর্থনহীন সরকার প্রতারণার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, মোকাবেলা করতে না পেরে বিএনপিকে দমনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হচ্ছে। ওবায়দুল কাদের আপনার আওয়ামী লীগ ভাঙা কলসি, তাই আপনাদের আওয়াজ বেশি হচ্ছে। যা বলেছেন জনগণকে সব মিথ্যা, যা দেখিয়েছেন জনগণকে সব মিথ্যা। মেট্রো রেল দেখান, ফ্লাইওভার দেখান, পদ্মা সেতু দেখান, এইবার বাজেটে লক্ষ কোটি টাকার ঋণ চাচ্ছেন কেন? আর জনগণকে শোষণ করে
গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, পানির বিল। বাগেরহাটে পূর্ব সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল 10:35 নিয়ন্ত্রণে আসে আগুন। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক রানাদেব জানান, গতরাত 1টা পর্যন্ত বন বিভাগ আগুন নেভাতে পাম্প মেশিন দিয়ে পানি স্প্রে করে। যেখানে ধোঁয়া দেখা যাচ্ছে সেখানে পানি দেওয়া হচ্ছে। আগামী আরও 2 দিন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে পানি ছিটানো হবে। এর আগে শনিবার বিকেল 3:30টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমর বনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন লতিফের ছিলা নামক এলাকায় আগুন লাগে। এরপরই বন বিভাগ ও স্থানীয় গ্রামবাসী বনের আগুন নেভানোর কাজ শুরু করে। রোববার সকাল থেকে তাদের সাথে যোগ দেয় নৌবাহিনী সহ কোস্টগার্ড। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রচণ্ড তাপদাহে এবার চাঁপাইনবাবগঞ্জে আম চাষি বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র তাপদাহে বোটা শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ছে আম। পরিস্থিতি সামাল দিতে চাষিরা গাছে সেচ ও বালাইনাশক স্প্রে দিলেও তাতে কাজ হচ্ছে না। এমন অবস্থা চলতে থাকলে এবার জেলায় আমের মারাত্মক ফলন বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম। আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম উৎপাদনে এবার এমনিতেই অফিয়ার বা কম ফলনের বছর। তার উপর বিরূপ আবহাওয়া যেন পিছু ছাড়ছে না বাগান মালিকদের। মৌসুমের শুরুতেই অতিরিক্ত শীতের কারণে আমের মুকুল এসেছে দেরিতে। সে সময় বৃষ্টির কারণে নষ্ট হয়েছে অনেক মুকুল। তার উপর তীব্র তাপদাহে ঝরে পড়ছে আম। ফলে আমের ফলন নিয়ে মহা দুশ্চিন্তায় চাষিরা। এবছরে এমনিতে মুকুল কম, তারপর যে আম গাছে ছিল আপনার তাপদাহের কারণে আমরা এত সেচ দিচ্ছি, তারপর আম ঝরা রোধ করতে পারছি না। আমও নেই, মুকুলও নেই, তারপরেও আমরা আশাদারি করছি যে যেটুকুই আছে সেটুকুই আমরা টিকাতে পারবো কিনা। যদি পানি বৃষ্টি না হয় আকাশের, তাহলে তো এই আম টিকা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে আম গাছে পানি সেচ ও বালাইনাশক স্প্রে করার পরামর্শ দিলেন আঞ্চলিক উদ্যান তথ্য গবেষণা কেন্দ্রের এই কর্মকর্তা। আমরা যে পরামর্শগুলো দিচ্ছি যে দ্রুত আম বাগানে সেচ দিতে হবে এবং সেচটি খুব ভালোভাবে দিতে হবে এবং সকালে এবং বিকালে সেচ দিতে হবে, দুপুর বেলাতে সেচ দেওয়া যাবে না। সেচ দেওয়ার পরে গাছের গোড়ায় বিভিন্ন খড়কোটা আবর্জনা দিয়ে যদি ঢেকে রাখা যায় তাহলে এই রসটি মাটিতে দীর্ঘ সময় থাকবে এবং গাছ বেশি সময় বেশি রস পাবে। তীব্র তাপদাহ অব্যাহত থাকলে এবার কাঙ্ক্ষিত ফলন নাও হতে পারে বলে মনে করছেন কৃষি বিভাগের কর্মকর্তা। যদি এই সময় শিলা বৃষ্টি বা কালবৈশাখী ঝড় না হয়, আমাদের যে নিয়মিত যে বৃষ্টিটা সেটি যদি হয় তাহলে দেখা যাবে ছড়ার প্রবণতা বন্ধ হয়ে যাবে এবং আমরা আশা করছি যে উৎপাদন যে খুব কম হবে তা না, হয়তো তার কাছাকাছি যাবে। জেলা কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এবার জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,50,000 মেট্রিক টন আম, আর গত মৌসুমে উৎপাদন হয়েছিল 4,43,625 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেস খেলার খবর। সিলেটে মেয়েদের চতুর্থ টি-20তে বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম 3 ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ হেরেছে টাইগ্রেসরা। এবার স্বাগতিকদের লক্ষ্য হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচা। মূলত ব্যাটিংটায় ভাবাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। 20 ওভারের ম্যাচ হলেও কোনো খেলাতে 130 রানের গন্ডি পার হতে পারেনি মুর্শিদা দিলারারা। নিগার সুলতানা জ্যোতি ছাড়া কারো ব্যাটিংয়ে ধারাবাহিক নয়। এই সিরিজকে আগামী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেওয়া হচ্ছে। তাই আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। বেলা 4টায় শুরু হবে ম্যাচটি। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচ ওয়েস্ট হ্যামকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে 15 মিনিটে গোল উৎসবের শুরু করেন কোল পালমার। এরপর গ্যালাহারের গোলে 30 মিনিটে ব্যবধান বাড়ায় ব্লুরা। প্রথমার্ধে মাদুয়েকে দলকে 3-0-তে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধ বল দখল আর আক্রমণে এগিয়ে থাকে পচেত্তিনোর শিষ্যরা। তারই ধারাবাহিকতায় নিকোলাস জ্যাকসন জোড়া গোল করে বড় জয় এনে দেন। এতে 54 পয়েন্ট নিয়ে টেবিলের 7-এ অবস্থান ধরে রেখেছে চেলসি। 2 পয়েন্ট বেশি নিয়ে নিউক্যাসল আছে 6-এ।
ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারকে 4-2 গোলে হারিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দেয় ইউর্গেন ক্লপের দল। 16 মিনিটে দলকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। এরপর প্রথমার্ধে অ্যান্ড্রু রবার্টসন ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে কোডি গাকপো আর হার্ভে এলিয়ট আর দুবার প্রতিপক্ষের জালে বল পাঠান। টটেনহ্যামের হয়ে 2 গোল শোধ দেন রিচার্লিসন এবং সন হিউং-মিন। এই জয়ে পয়েন্ট টেবিলের 3-এ অবস্থান ধরে রেখেছে অলরেডরা। লিগের বাকি 2 ম্যাচে ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল হারলে কেবল সুযোগ থাকবে তাদের শিরোপা জেতার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। খুলনা, রাজশাহী সহ দেশের 8 বিভাগে আজ ঝড় বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস। দিনের তাপমাত্রা কমতে পারে 3 ডিগ্রি পর্যন্ত। বিভিন্ন অঞ্চলের শতাধিক জিআই পণ্যের তালিকা হাইকোর্টে। টাঙ্গাইলের শাড়ি জিআই সত্য রক্ষায় ভারতে আইনজীবী ফার্ম নিয়োগ। মোহাম্মদপুরের সড়কে কোটি টাকার চাঁদাবাজি নিয়ে এটিএন বাংলায় প্রতিবেদনের পর রাস্তা ফাঁকা করে দিল পুলিশ। শতাধিক দোকান ও লেগুনা স্ট্যান্ড উচ্ছেদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।